আমরা অ্যাসার্টিভ বাক্যের ন্যারেশন করেছিলাম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এখানে আছো বা যারা বাইরে থেকে দেখছো, সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রশ্ন হলো, অ্যাসার্টিভ বাক্যে যারা করেছিলাম ন্যারেশন, সেই জায়গাটাই অ্যাসার্টিভ বাক্যের ন্যারেশনে কি করতে করে জয়েনিং করেছিলাম কি দিয়ে? আমরা দ্যাট দিয়ে। এটা হলো 5 নম্বর ভিডিও চলছে এটা। তো প্রশ্ন হলো, আমরা এবার প্রশ্ন বাক্যে ন্যারেশন কি শিখবো? আমরা প্রশ্ন বাক্য, যাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখবো আজকে। চলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন এই জায়গার উপর সেন্টেন্স করে সেন্টেন্স এ ন্যারেশন। প্রথম যেটা কাজ, প্রশ্ন বাক্যে ন্যারেশন করতে গেলে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, প্রশ্ন বাক্যে ন্যারেশন করতে গেলে কাজ করতে হয়, প্রশ্ন বা সমস্ত প্রশ্ন বাক্যকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। কিরকম করতে হয়? প্রথমে সেই কাজটাই করে নিই। যেমন ধরো, ডু ইউ কাম, এরকম আছে এই প্রশ্ন বাক্যটা। যখন এটাকে প্রশ্ন বাক্যকে কি করতে হবে? আমাকে অ্যাসার্টিভে আনতে হবে। কি করবো আমরা? এটাকে ইউ কাম, ইউ কাম, তারপরে এটা চেঞ্জ হবে। ঠিক আছে? তারপরে এটা কি হবে? চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এই ডু ইউ কাম থেকে মনে করতে হবে ইউ কাম। এখানে ধরো এমন রয়েছে, ডু না হয়ে ডিড হি কাম, তখন কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। কারণ কি করবে? এটাকে ইউ কাম না, তখন কি হবে? ইউ কেম। ডিড বাদ, আগে ডু বাদ, এটা ছিল প্রশ্ন বাক্য, এটা হয়ে গেল কি ফুল স্টপ, মানে অ্যাসার্টিভ বাক্য হয়ে গেল। এটা এই কাজটাকে করতে হবে। যারা করছে তাদের করে নাও শিগগিরি। ডু ইউ কাম ছিল, আমরা কি করলাম? ইউ কাম করেছি। ডিড ইউ কাম ছিল, কি করেছিলাম আমরা? ইউ কেম করেছি। যদি ডাজ হি কাম থাকতো, কি করতাম? ডাজ হি কাম, হি কাম। ঠিক আছে? এই প্রশ্ন বাক্য থেকে এই জায়গাটা, মানে এদেরকে আমাকে আনতে হবে। প্রশ্ন বাক্য থেকে অ্যাসার্টিভ আগে আসতে হবে, বাক্যটাকে মনে মনে এটা মানে করে নিতে হবে, তারপরে তার ন্যারেশন করতে হবে। ঠিক আছে? যদি তা না করো, তাহলে প্রথমেই করতে গেলে ভুল হয়ে যাবে। তারপরে কেমন ছিল? তারপরে এমন ছিল, যদি প্রশ্ন বাক্য কেমন থাকে, ইজ হি কলিং, জিজ্ঞাসা চিহ্ন, ইজ হি কলিং মি, তাহলে অ্যাসার্টিভ কি হবে? হি ইজ কলিং মি। আমরা যখন শিখেছিলাম টেস্ট করার সময়, তাই না? একটা বাক্যকে 5-6 রকম ভাবে করেছিলাম আমরা। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ বাক্যে আগে রূপান্তর করবো, তারপর ন্যারেশন করতে হবে, নাহলে কিন্তু ন্যারেশন হবে না, ভুল হয়ে যাবে। কিন্তু এইখানে ইজ থাকতে পারে, এম থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, যাই থাকে না কেন, সব কি করবো? কর্তার পরে না গিয়ে কি হবে? কর্তার আগে না গিয়ে কর্তার পরে বসবো। যেমন হতে পারে শ্যাল আই গো, এটা কি করবো? বলো কি করবো? বলো, আই শ্যাল গো। এই করে নেওয়ার পরে তারপরে এটা চেঞ্জ করতে হবে। ওকে, এই কনসেপ্ট করতে হবে আগে। আবার ধরো এমন থাকলো, শুড হি রিটার্ন, শুড হি রিটার্ন, তাহলে কি হবে? হি শুড, মুখে কথা নাই কেন কেন? রিটার্ন। তারপরে প্রশ্ন বাক্য থেকে অ্যাসার্টিভ আগে যেতে হয়। প্রথম কাজ শিখলাম, যত প্রশ্ন বাক্য থাকবে সমস্ত প্রশ্ন বাক্যকে কি করতে হবে? আমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তারপরে এটা এমন হতে পারে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, যাই থাক না কেন, হ্যাজ হি ওপেন দা বক্স, জিজ্ঞাসা চিহ্ন, এটা উল্টে দাও, কি হবে? হি হ্যাজ ওপেন দা বক্স। এইভাবে আমরা কি করবো? আগে প্রশ্ন বাক্যকে অ্যাসার্টিভে নিয়ে যাবো, তারপরে ন্যারেশনের কথা ভাববো। আর আগে যদি ন্যারেশনের কথা ভাবি, তাহলে কিন্তু ন্যারেশন হবে না। ওকে, কে বুঝলো না? প্রথম যেটা কাজ, যত প্রশ্ন বাক্য থাকবে সেই প্রশ্ন বাক্যকে আমরা কি করবো? অ্যাসার্টিভে নিয়ে যাবো।
তো প্রশ্নবাক্য যে এটা আগে এইভাবেই থাকবে, এইভাবে প্রশ্নবাক্য থাকতে পারে? কখনো প্রশ্নবাক্য তো পরিবর্তন হয়ে যেতে পারে, পারে না? ডাব্লিউএস ওয়ার্ড থাকতে পারে, তো কি করবো তখন? এইবার দেখো প্রশ্নবাক্য ডাব্লিউএস এরম থাকতে পারলো, এরম প্রশ্নবাক্য হলে তুমি কিরম করবে? কিরম আছে দেখো, হোয়াই ডাজ হি ক্রাই, কেন সে কাঁদে? ঠিক আছে, তোমার যখন অ্যাসার্টিভ করবে মাথায় রাখবে এই হোয়াই তুমি রেখে দেবে, এটা নো চেঞ্জ। ঠিক আছে, এই হোয়াই নো চেঞ্জ, নো চেঞ্জ হলো হোয়াই। যখন এই ডাস্টটা প্রশ্নবাক্যে এই ডাস্টটা বাদ দেবে, তাহলে কি হলো? হি CRIES ক্রাইস, এই দাঁড়ালো হোয়াই হি ক্রাইস। এই প্রশ্নবাক্য থেকে অ্যাসার্টিভ আসলাম আমরা এখানে। কিন্তু এবার এইখানে যখন হোয়াই হি ক্রাইস যেই লিখলাম, ডাস্টটা বাদ দিলাম, মাথায় রাখতে হবে এই জায়গাটায় কোনো না কোনো বাক্য আছে, কোনো না কোনো বাক্য এখানে আছে, আগে কোনো না কোনো বাক্য আছে। বাক্য মানে বাক্য আগে আছে, এটা মানতে হবে, আগে থাকতে হবে, লিখে দাও, থাকতেই হবে, থাকতেই হবে। এখানে আগে কোনো না কোনো বাক্য থাকতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা এটাই জায়গায় যখন আসছি জায়গাটাই, তাহলে হোয়াই চেঞ্জ করবো না আমরা। ঠিক আছে, আগে নিয়ে আমি কিন্তু ডাজ হি কাম, হি কামস করে, তাই না? তাহলে হি ক্রাই, ডাজ হি ক্রাই, হি ক্রাই, এই ডাব্লিউএস ওয়ার্ড যা আছে এখানে ভাগ করে দেওয়া। ডাব্লিউএস ওয়ার্ডে যা আছে এটা তোমার ভাবনা চিন্তার নয় বিষয়টা, ভাবনা চিন্তার বিষয় হলো এই পার্টটা তুমি কি করবো এই জায়গাটায়। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড যা থাক তোমার দেখে লাভ নেই। ওকে, যেরকম থাকবে সেরকম রেখে দেওয়া, বাগেটুকুকে চেঞ্জ করে নেবা। বাগেটুকু চেঞ্জ করে কি দাঁড়ালো? এইভাবে দাঁড়ালো। এবার দেখা হলো এটা এমন নেই, যদি এমন থাকতো, বলছে হোয়াই হ্যাজ হি ফেল ডাউন, ফেলস ডাউন, কেন সে পড়ে গেল? তাহলে কি করতাম এখানে? এটা ফেল হবে না ফলেন হবে? বলতো ফলেন হবে, FALLEN, কেন হ্যাজ থাকলে ফেসিলি হয়। তাহলে হোয়াই হ্যাজ হি ফলেন ডাউন, তাহলে আমাদের কাজটা কি এখানে কিছু চেঞ্জ করতে হবে না, খালি এটা আর এটা চেঞ্জ, হি হ্যাজ ফলেন ডাউন। ঠিক আছে, হি হ্যাজ ফলেন ডাউন, এই কাজ শুরু করলাম খালি। আগে এখানে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই থাক, হোয়াট থাক, যাই থাক, সে যা আছে আগে বসে যাবে, পরের বাক্যটাকে চেঞ্জ করে আমরা এই কাজটা করবো আমরা। বলতে পারলাম? কে বুঝলে না? কে বুঝলে না? মিস রানী বুঝেছো? আমার তো মনে হয় বোঝনি। আমার দেখো বলবে এখানে একটা বাক্য যেমন কেমন আছে, হাউ হ্যাড হি রিচ দ্য স্টেশন, এটা যদি আমরা অ্যাসার্টিভে এসে কি হবে? হাউ হ্যাড হি রিচ দ্য স্টেশন। অ্যাসার্টিভ আনলে কি হতো? ডাব্লিউএস ওয়ার্ড কি আছে সেটা আমার জানার বিষয় নাই। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে আমি আলাদা করে রেখে দেবো, এটা আলাদা করে রেখে দেবো, এখানে আমি উল্টে দেবো জায়গাটাকে। কি করবো? হাউ হি হ্যাড রিচ দ্য স্টেশন। এইটুকু করবো শুধুমাত্র কোন ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ন্যারেশন করার ক্ষেত্রে এই চেঞ্জটা করতে হবে, অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। ন্যারেশন করার সময় মনে রাখতে হবে, আর সমস্ত ন্যারেশন মানে হলো নাউন ক্লজ। কি মনে থাকবে? সমস্ত ন্যারেশন মানে কোন ক্লজ? নাউন ক্লজ, নমিনাল ক্লজ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটুকু তো ফাংশন ক্লিয়ার হলো, যে এটুকু চেঞ্জ করতে হবে, বুঝে গেছি, তাই তো? হ্যাঁ কিনা? যা করেছি খাতাটুকু হয়েছে তো, হ্যাঁ কিনা? ব্যাস, এইবার আমরা দেখবো ন্যারেশনে ঢুকবো। এবার আমরা এটা বুঝে গেছি। যদি দেখি প্রশ্ন বাক্য, দেখো প্রশ্ন বাক্য, প্রশ্ন, এই যে বাক্যটি রয়েছে দুভাবে ভাগ করবো আমরা। কিভাবে ভাগ করবো? দুই ভাগে ভাগ করবো। এবার ন্যারেশনে ঢুকছি আমরা। একটা ডাব্লিউএইচ ওয়ার্ড
নেই এমন প্রশ্নবাক্য, আর এখানে WH ওয়ার্ড, মানে কোনগুলো হোয়াই, হোয়ার, হু, হোয়াট, when, how, আছে এমন প্রশ্নবাক্য। প্রথম কাজ হলো প্রশ্নবাক্যকে দুই ভাগে ভাগ করে নেব মনে মনে। একটা WH ওয়ার্ড থাকবে, একটা WH ওয়ার্ড থাকবে না। কিরকম থাকতে পারে তাহলে দেখো, এখানে বললো does he solve math? does he solve math? সে কি প্রশ্ন অঙ্ক করেছে, সলভ করেছে। আর এখানে থাকলে প্রশ্নটা উল্টে দিল, when does he solve math? এই প্রশ্নবাক্য। তাহলে একটা বস্তু when, when কখন, সেখানে দেখো সে কি, এই যে প্রশ্নবাক্যে মাথায় রাখবা, যে প্রশ্নবাক্যে WH ওয়ার্ড নেই তার উচ্চারণটা কি দিয়ে হয়, কি দিয়ে করতে হয় উচ্চারণটা, কি, সে কি অঙ্ক সমাধান করেছে বা সে কি অঙ্ক করেছে, ডাজ হি সলভ ম্যাথ। ঠিক আছে। আবার যখন প্রশ্ন করলাম হোয়েন ডাজ হি সলভ ম্যাথ, কখন সে অঙ্ক করেছে, তাহলে এখানে দেখো WH এর পার্থক্যটা কি দেখলাম, যেখানে পার্থক্যটা কি আছে, এখানে যে একটা WH ওয়ার্ড আছে, একটা WH ওয়ার্ড নেই। তো এই জাতীয় সমস্যা থাকলে মনে রাখতে হবে তখন কি করবো আমরা, এই WH ওয়ার্ড, একটা প্রশ্নবাক্যে WH ওয়ার্ড থাকবে, একটা প্রশ্নবাক্যে WH ওয়ার্ড থাকবে না। এখানে মাথায় রাখতে হবে যার প্রশ্নবাক্যে WH ওয়ার্ড নেই সেখানে কি করতে হবে, এটা ইফ নিয়ে আসতে হবে। কি করতে হবে, ইফ। কি আনবো এখানে, ইফ। আর এখানে কি লিখবো, এখানে যে WH ওয়ার্ড সেইটাই লিখতে হবে, যে WH ওয়ার্ড আছে সেটাই লিখতে, বোঝা গেল। তাহলে এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে, এখানে WH ওয়ার্ড নেই মানে কি করবো, এখানে ইফ লিখবো। এখানে WH ওয়ার্ড আছে মানে যেটা আছে সেটাই আমরা লিখবো। এখানে পার্থক্য করে নে, ভালো করে কর বিপ্লব। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স আনসার মেক ইলু। ওকে, তাহলে এখানে WH ওয়ার্ড নেই, যার নেই তাকে আমরা কি জয়েনিং করবো, কি দিয়ে, ইফ দিয়ে জয়েনিং করবো। কি করবো আমরা, মুখে কথা বলো, কি দিয়ে জয়েনিং করবো, ইফ দিয়ে। আর যার WH ওয়ার্ড আছে তাকে কি করবো, সেই WH ওয়ার্ডটাই লিখবো, অন্য কিছু লিখবো। তাহলে এখানে যদি আমরা জয়েনিং করতাম কি করতাম, তাহলে এই ডাজ হি সলভ এটা করতাম, এই ডাজটা বাদ দিতাম, হ্যাঁ কিনা, লিখতাম হি সলভস ম্যাথ, তাই লিখতাম তো। তাহলে এইটা এখানে লিখে দিতাম কি, ইফ হি সলভস ম্যাথ। হলো। আবার দেখো এখানে কি করতাম, এই হোয়েনটা এখানে লিখতাম, হোয়েন হি সলভ ম্যাথ। হলো। কেন করতাম, এখানেও ডাচ বাদ যেত, এই WH ওয়ার্ডটা এখানে যা আছে তাই বসে ভাগ করে নিতাম আমরা। আর এখানে কি করতাম, এইটা হি হতো আর এখানে সলভটা বসিয়ে দিতাম, ম্যাথ। সেটা দেখো এখানেও যা হলো এখানেও তাই হলো। এখানে অতিরিক্ত কি এসছে, WH ওয়ার্ড একটা হোয়েন এসছে, প্রশ্ন সূচক একটা ওয়ার্ড এসছে এখানে একটা, আর এখানে নেই বলে এখানে কি এসছে, ইফ এসছে। এখানে আছে বলে অন্য কেউ ইফ আসবে না, এখানে নেই বলে ইফ আসবে, মনে থাকবে। এখানে WH ওয়ার্ড বলে কেউ, মানে প্রশ্নসূচক কোনো শব্দ নেই বলে ইফ আসছে,
প্রশ্ন সুযোগ কোনো সভা থাকলে সেটাই আসবে, অন্য কাউকে আনা যাবে না। এটা ক্লিয়ার তো? এইবার মাথায় রাখতে হবে এইটুকু পরিবর্তন করতে হবে, মানে এখানে দেখো এটা পরিবর্তন হবে প্রধান বাক্য অনুসারে। হলো, এখানে এটুকু পরিবর্তন হবে প্রধান বাক্য অনুসারে। কি হবে? প্রধান বাক্য অনুসারে পরিবর্তন হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এই কাজটা করে নেওয়ার পরে তারপরে প্রধান বাক্য অনুসারে এইগুলো আমার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড কেন করবো, ডাব্লিউএস ওয়ার্ড কেন করবো না? হ্যাঁ, আচ্ছা, করে নেওয়ার পরে আবার যে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, আমার কি করতে হবে? এখানে আমার পরিবর্তন করতে হবে, এখানে পরিবর্তন করতে হবে। আমি এই উদাহরণটা রাখলাম, সবাই যদি লেখা হয়ে যায় তাহলে আমি উদাহরণটাকে চেঞ্জ করি, মানে কিছু না বাদ দিয়ে চেঞ্জ করবো কি একটু? তাহলে দেখো এখানে ডাজ হি সলভ এমন নেই, আছে হয়তো এমন আছে ক্যান হি সলভ ম্যাথ। তাহলে এখানে কি হবে দেখো, এই যখন তখন হবে উল্টে গিয়ে কি হবে? হি ক্যান সলভ ম্যাথ। হলো, ক্যান হি সলভ ম্যাথ বাদ দিয়ে গেল হি ক্যান সলভ ম্যাথ। এখানে ডাজ হি বাদ দিয়ে কি হলো? ক্যান হি সলভ ম্যাথ। তাহলে এখানে কি হবে? হি ক্যান সলভ ম্যাথ, সলভ ম্যাথ। আবার দেখো তাহলে এই জায়গাটা তাহলে কি হতো? তাহলে ইফ, এখানে যে ডাব্লিউএস ওয়ার্ড ছিল না তাই ইফ চলে আসতো এই জায়গাটায়। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হয়, তাহলে এখানে যদি হয় না থাকে, হয় থাকতো তাই লিখতাম, যদি হয় থাকতো তাই লিখতাম, যদি হাও থাকতো তাই লিখতাম, হু থাকতো তাই লিখতাম, যদি হোয়াট থাকতো তাই লিখতাম, যা থাকতো তাই লিখতাম। এখানে যেটা করতাম, তাহলে এইখানে যেটা করতাম, এটা কি করতাম? হি ক্যান সলভ, এটুকু লিখতাম। এখানেও করতাম তাই, হি ক্যান সলভ। বলতে পারলাম? কি বললাম? খালি এইটুকু চেঞ্জ করতাম, এখানে চেঞ্জ করতাম না, খালি কি করতাম? ফর্মা পাল্টে দিতাম, আর কিচ্ছু করতাম না। এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই বলে ইফ নিয়ে আসতাম, ডাব্লিউএস ওয়ার্ড আছে বলে এখানে সেইটাকে লিখে দিতাম। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার তো? মামনি তোমার ক্লিয়ার হয়েছে? মা তোমার ক্লিয়ার হয়েছে? বাবজান তোমার ক্লিয়ার হয়েছে? বাবজান তোমার? খোকা বাবজান তোমার? ঠিক আছে। কবুল বাবজান তোমার? ঠিক আছে। এইবার দেখো আমরা এইটুকু বোঝা হয়ে গেল তো, এটা মুছে দিই। দেখো প্রশ্ন বাক্য এইগুলো অন্যভাবে করানো যেত, অন্য স্টাইলে করানো যেত। ঠিক আছে, আমি স্টাইলটাকে চেঞ্জ করে ফেললাম, হঠাৎ চেঞ্জ করে ফেললাম এটাকে, বোঝা গেল? প্রথাগত নিয়ম ভেঙে এইভাবে আসলাম, এই ছক করে করলাম, মানে কি হলো? বোঝা গেল যে আমি আর ভুলবো না, কিন্তু পার্থক্যটা মাথায় থাকলে, এই জিনিসটা মাথায় থাকলে আর জীবনে কখনো ভুলবো না। ঠিক আছে, আমি এই প্রসেসটা দেখালাম। এবার চলো আমরা কি করি, এবার আমরা দেখি কেন হোয়াই হলো, কেন বা কেন ডাব্লিউএস ওয়ার্ড হলো, কেন ইফ হলো, এইটুকু তো বুঝে গেছি। এবার কিছু পার্থক্য বাকি আছে আমার, সেটা কি? এইগুলো তো গেল যা করলাম ইনভার্টেড কমার মধ্যেকার বাক্যটুকু, এই কাজটুকু করলাম। এবার আসি প্রধান বাক্যে। দেখো এই দেখো একটা প্রশ্ন বাক্য কেমন ছিল? হি সেড, কমা ইনভার্টেড কমা, হোয়াই ওয়াজ হি সিরিয়াস, জিজ্ঞাসা চিহ্ন। আবার হি সেড, এটাই থাকলো, কমা ইনভার্ট কমা, ওয়াজ হি সিরিয়াস। তার মানে এখানে বুঝে গেছি দুইখানে বাক্যে যদি ন্যারেশন করতে দিত, তাহলে এখানে দেখো এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এটা যা আছে তাই লিখে দিতাম এখানে, এখানে নেই মানে এখানে কি করতাম? ইফ করতাম, ঠিক না? আর কি করতাম? এখানে ওয়াজ হি ছিল, উল্টে দিতাম, কি হতো? হি ওয়াজ হতো।
এখানে হি ওয়াজ, এই কাজটা আমরা করতাম। ঠিক আছে, তাহলে এতগুলো আমরা শিখলাম, যা কিছু পরিবর্তন এইটুকুর পরিবর্তন আমরা শিখেছি, তাই না? আমরা এইটুকুর পরিবর্তন শিখিনি তো এখনো, তাই তো? তাহলে দেখো এই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলেছিলাম প্রধান বাক্য, বলেছিলাম প্রধান বাক্য। যদি বলা হয় ইংরেজি ভাষায় বলা হয়, ক্লজের ভাষায় বলা হয়, যার নাম হলো প্রিন্সিপাল ক্লজ, কি বলা এটাকে? প্রিন্সিপাল ক্লজ বলা হয়। তাহলে এই বাক্যের পরিবর্তন করতে হবে তো, তাহলে এই বাক্যে কি পরিবর্তন করবে দেখো, সে যদি থাকে বা সে টু থাকে, সে টু বা যদি টেল থাকে, তাহলে লিখবা এখানে কি এ এস কে, আক্স। ঠিক আছে, এখানে যদি সে টু থাকে বা সে টু, সরি, যদি এখানে শেষ থাকে এস এ ওয়াই এস, বা শেষ টু থাকে বা টেলস থাকে, তাহলে লিখবে এখানে এ এস কে এস, আক্স। হলো, এখানে যদি সেট থাকে এস এ আই ডি, সেট থাকে, তাহলে এখানে যদি সেট টু থাকে, সেট টু থাকে, বা এখানে টোল থাকে, বাদ দেখে লিখবে এখানে আক্স। ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। ক্লিয়ার? তাহলে এইগুলো থাকলে এই করতে হবে, এইগুলো থাকলে এই করতে হবে, এগুলো থাকলে এই করতে হবে। যদি সে বা শেষ বা টেল বা টেলস থাকে, তাহলে প্রেজেন্ট টেন্সে পড়ে গেল বাক্যটি। আর যদি সেট, সেট টু বা টোল বা আক্স থাকে, তাহলে হয়ে গেল কোন টেন্সে? পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে আমার টেন্সে বোঝা হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো আমরা সহজেই জয়েনিং গুলো করে আমরা কিভাবে ন্যারেশন করে ফেলি। ঠিক আছে, বাক্যে স্ট্রাকচারটা করে নিয়ে আগে। হ্যাঁ, এটা হলো ইফ, আর এটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, একটা ইফ থাকবে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। তাহলে এখানে কি করতে হয়? প্রধান বাক্য লিখবে এখানে, প্রধান বাক্য। তারপরে যেটা হবে কি, ইফ, তারপরে যেটা হবে ইনভার্টেড কমা মধ্যেকার প্রশ্ন বাক্য। হলো, এখানে আছে প্রধান বাক্য, হলো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে এখানে, আর এখানে কি হবে? ইনভার্টেড কমা মধ্যেকার প্রশ্ন বাক্য। ক্লিয়ার? তাহলে এখানে ডাব্লিউএইচ ইফ কখন লিখবো? যে প্রশ্ন বাক্য, এখানে দেখো এখানে প্রধান বাক্যে কি পরিবর্তন হবে? ভার্ব যাই থাক, এখানে কি লিখতে হবে? সব বাদ দিয়ে হয় আক্স, নাহলে আক, নাহলে আক্সড। এখানেও তাই, আক্স, আক্স, আক্সড। ক্লিয়ার? এটা কি করতে হবে? অ্যাসার দিবে, অ্যাসার ডিভ এ রূপান্তর করে, এটাও অ্যাসেটিভ রূপান্তর করতে হবে। এই প্রথম কাজ এটা, এটারও প্রথম কাজ এটা। তারপর কি করব? করে নিয়ে তারপর যেটা করতে হবে, টেন্স, প্রোনাউন, অ্যাডভার্ব,
ফেজ পরিবর্তন, এটা পরিবর্তন হবে। ঠিক আছে, এটারও করতে হবে কি, তারপরে টেন্স, প্রোনাউন, অ্যাডভার্ব, ফেজ পরিবর্তন। তাহলে প্রথম যে কাজ, আমাদের চিনতে হয় বাক্যটা কোন টেন্সে আছে। ঠিক আছে, টেন্সের জন্য আমি কি করেছি, আগে তো বলে দিলাম কি কি থাকলে আমি বই যাবো প্রেজেন্ট টেন্স, কি কি থাকলে বই যাবো পাস্ট টেন্স। ঠিক আছে, এইবার আমরা দেখবো উদাহরণে চলে যাবো। কিরকম দেখো, he said, say says to me, comma invert comma, হলো do you come my কাম না করে জয়েন করো, JOIN, মাই বার্থডে পার্টি, এরকম আছে। তো এখানে একটা জিনিস দেখলাম আমরা কি, হি সেজ টু মি, প্রথম যে কাজটা হলো এই যে সেজ টু বাদে কি লিখতে হবে, সেজ টু মানে প্রেজেন্ট টেন্সে আছে। আমরা শিখেছিলাম বাক্য প্রেজেন্টে, প্রধান বাক্য প্রেজেন্ট টেন্স থাকলে পরের বাক্যের টেন্সে পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা শিখে গেলাম এই বাক্যের টেন্সে পরিবর্তন করতে হবে না, এটা তো বুঝে গেলাম। তাহলে এখানে করে দিই, সেজ টু বাদ দিয়ে কি লিখবো, আক্স, হি এস কে এস, এখানে এস আছে মানে এখানে এস লিখতে হবে তোমাকে, হি আক্স মি। হলো, এই বাক্যে ডাবলএস হওয়ার কিছু নেই, ইফ বা হোয়েন বা হোয়াট বা হাউ বা হোয়ার কিচ্ছু নেই এই বাক্যে। তাহলে কি করতে হবে, আমাদের ইফ জয়েনিং করতে হবে। ঠিক আছে, লিখে দাও ইফ। আচ্ছা, এইবার যেটা বলেছিলাম, যদি ইফ ডু থাকে তাহলে ডু, হ্যাঁ যদি ডু থাকে তাহলে কি করবো, ডুটাকে ডু ইউ জয়েন, তাহলে প্রেজেন্টেশন ডুটা কি হবে, বাদ চলে যাবে, দুটো হবে না, দুটো বাদ গেল। তাহলে ইউ মানে এবার দেখতে হবে ইউ, দেখো ভালো, এই ইউ পরিবর্তন করতে কাকে থেকে আগের ভিডিও বলা ছিল, ইউ পরিবর্তন করতে সেক্টর পরে সব সেক্টর পরে গেছিল মি ছিল, তাহলে মি আর ইউ এক হবে, তার মানে এটা কর্তার জায়গায়, তাহলে মি বাদে কি হবে এখানে আই, কি হবে আই, এটা প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে আই জয়েন, জয়েনে থাকবে JOIN, জয়েন। মাই পরিবর্তন করবো আগে দেখে, প্রধান বাক্যের কর্তাকে দেখে, আই মাই মি মাই মাইসেলফ পরিবর্তন করতে হয়, তার ভিডিও করা আছে, আগে দেখে নেবে, 2 নম্বর ভিডিও। তাহলে এখানে এই মাই পরিবর্তন করবো আগে দেখে, হি কে দেখে, তাহলে হি আর মাই এক হতে হবে, তাহলে মায়ের পরিবর্তন কি লিখবো এখানে, হিজ বার্থডে পার্টি, ফুল স্টপ। হলো, তাহলে আমরা বই প্রশ্ন বাক্যকে যদি ডু বাদ দিই তাহলে এটা অ্যাসার্টিভ তৈরি হলো, অ্যাসার্টিভ পড়ে না, তাকে অ্যাসার্টিভ করলাম, তাহলে এটাকে আগে কি করলাম আমরা, অ্যাসার্টিভ করতে হলে কি করতে হতো, ডু বাদ দিলে এটা বসে যেত পুরোটা, মানে ইউ জয়েন মাই বার্থডে পার্টি, এটা বসতো। এই বাক্য অ্যাসার্টিভ করে নেওয়ার পরে তারপর টেন্স প্রোনাউন পরিবর্তন করে নিলাম, না আই পরিবর্তন করলাম, মাই পরিবর্তন করলাম, করে নিয়ে এখানে লিখে দিলাম। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে কি, হ্যাঁ? তাহলে এখানে সেজ টু বাদ দেওয়া কি লিখলাম, প্রেজেন্ট এখানে আক্স লিখলাম, ডাব্লিউএস ওয়ার্ড নেই মানে এখানে কি লিখবো, এখানে ইফ, এটুকু তো আমাকে প্রথম কাজ হলো, এটুকু পড়ে নিলাম। তারপরে আমার ভাববো যে বাক্যটাকে কি করে প্রশ্ন বাক্য বাদ দিয়ে অ্যাসার্টিভ করে নেবো, নেওয়ার পরে তারপরে তার টেন্স প্রোনাউন অ্যাডভার্ব ফ্রেজের পরিবর্তন করবো আমরা। ওকে, আচ্ছা, যদি এটা এরম থাকতো, এরম না থাকে, এটা মুছে দিই, এখানে এই ইফ মুছি, এখানে এইটুকুই মুছলাম, এখানে এখানে যুক্ত করলাম হোয়েন, দেখো এখানে যখন হোয়েন যুক্ত করলাম এই জায়গাটায়, তাহলে হোয়েন ডু ইউ জয়েন মাই বার্থডে পার্টি, হি সেজ টু মি হোয়েন ডু ইউ জয়েন মাই বার্থডে পার্টি, এই বাক্যটা এইভাবেই আছে কিন্তু পাল্টে দিয়েছে। তাহলে আমরা এখানে কি করতাম, হি আক্স টু মি, এই যে আক্স, হি সেড টু বাদে আক্স করতাম, এই ঠিকই থাকতো,
এই হোয়েনটা আমরা এখানে লাগিয়ে দিতাম, হোয়েন হলো, হোয়েন। তারপরে যা আছে তাই দেখো একই রকম হয়ে গেল, কিন্তু হোয়েন একটু ইউ বাদ দিয়ে মি পরিবর্তন, মিকে দেখে ইউ পরিবর্তন করেছি তাই আই হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স, পরের বাক্য প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে। খালি মাত্র এই ডাব্লিউএস ওয়ার্ডটা আছে বলেই ইফ বাদ দিয়ে এখানে কি হলো, হোয়েন দিত। কিন্তু হোয়াট থাকতো হোয়াট হতো, হোয়াই থাকতো হোয়াই হতো, হাউ থাকতো হাউ হতো। খালি এইটুকুই পরিবর্তন করেছি, আর কিছু পরিবর্তন করিনি কিন্তু আমরা, ঠিক না? এখন তো নড়ে উঠলো এটাকে। এই গঠনটা বুঝলাম না, গঠন থাকলো। এইবার আমরা দেখবো ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্সের গন্ডগোল যেটা আছে সেটা দেখে নি। বলে দেখো, রাম said to নিশা, রাম said to নিশা হলো, এখানে আছে did you offer me your pen yesterday? জিজ্ঞাসা শুনল এরকম শেষ। তাহলে এইখানে প্রশ্ন হলো, দেখো এই যে আমার আগের কাজ যেটা করবো, এই যে সেট টু বাদ দিয়ে লিখে দেবো, আক্সটাকে করে নেবো আমরা, এইটুকু কাজটাকে করে নেবো। তাহলে উত্তরটাকে এইটুকু লিখে নিই, এই পাঠটুকায় রাম আক্স নিশা হয়ে গেল। এই প্রশ্ন বাক্যে ডাব্লিউএস আর কেউ নেই, তাহলে কি করবো, এটাকে ইফ, এটুকু আমাদের হয়ে গেল। এইবার দেখি এটাকে প্রশ্ন বাক্য থেকে অ্যাসেটিভ আনতে গেলে কি করতে হতো। দেখো এটা অ্যাসেটিভ করতে গেলে কি হতো, যদি অ্যাসেটিভ করতাম কি হতো, দেখো অ্যাসেটিভ করলে কি হতো, ইউ অফার মি, অফারের সঙ্গে ইডি হবে কিন্তু, মি ইয়োর পেন ইয়োর স্টাডি। তাহলে এখানে অ্যাসেটিভ করলে কি হতো, ইউ অফার্ড, ডিড ছিল মানে ডিড বাদ দিলে ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম করতে হতো, তাহলে অফার্ড। তাহলে কি হতো, ইউ অফার্ড মি ইয়োর পেন ইয়েস্টারডে, তুমি তোমার গতকালকে তোমার পেনটা আমাকে অফার করেছিলে, অন্য অফার না। এখানে অন্য অফার কাজ করছে না, পেনটা নিবি, আচ্ছা পেনের অফার। হ্যাঁ কি হবে, কি আরে এখান থেকে অ্যাসেটিভ থেকে এখানে অ্যাসেটিভ আসলো, পরিবর্তন করি না এখনো আমরা কিছু, তাই না? তাহলে এখানে দেখো এইটুকু আমরা পরিবর্তন গুলো করে নিয়েছি, সাজিয়ে লিখে দাও, হয়ে গেল তো। তাহলে রাম আক্স নিশা ইফ, ইফটা পরিবর্তন করবো আগে দেখে, নিশাকে দেখে, তাহলে লিখবো সি, ইফ সি। অফার পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, দেখো প্রধান বাক্য পাস্ট টেন্স, পরের বাক্য কি আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়ে যায়, কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট। মানে পরের বাক্যে যদি ইডিযুক্ত ভার্ব থাকে অথচ আগের বাক্য পাস্ট টেন্স আছে, এমন হলে তাহলে ইডিযুক্ত ভার্ব আছে মানে সেটা হ্যাড আগে যুক্ত করতে হবে। শি হ্যাড অফার ইউর পেন মানে হার পেন, ইউর বলো তুমি আগে দেখে, নিশাকে দেখে, তাহলে হার পেন। ইয়ে স্টার্টে থাকলে কি হবে, দা প্রিভিয়াস ডে। বলো মি থাকলে এখানে মি, নাম আসলে মি অফার মি, তাহলে এখানে লিখে দেবো হার, মি বাদ দিয়ে হবে হিম, হার পেন। মি পরিবর্তন করতে কাকে দেখে, রামকে দেখে, মূল কর্তাকে দেখে, তাহলে রাম বাদ এখানে হিম হবে। তাহলে রাম আস্কড নিশা ইফ শি হ্যাড অফার্ড হিম হার পেন দ্য প্রিভিয়াস ডে।
তাহলে আমি যা করলাম খালি ছকে ফেলে দিলাম, কিন্তু নারেশন হয়ে গেল, ছকে ফেললেই হয়ে যাবে, হলো। এবার এখানে প্রশ্ন দেখো, এখানে এখানে এইটাকে কাজ না করে এমন থাকতো, এই নিচের পরে এখানে যদি এমন থাকতো, হোয়াই, কেন, কেন তুমি তোমার পেন অফার করেছিল গতকালকে আমাকে, কেন আছে, তাহলে এখানে একই রকম প্রসেসে করতাম, এই ইফ বাদ এখানে লিখে দিতাম হোয়াই, হয়ে গেল। এই ইফ বাদ এখানে লিখে দিতাম হোয়াই, ব্যাস, তাহলে আমার জার্নি হয়ে যেত, তাহলে আমার নারেশন হয়ে যেত। তার মানে আমার কি দাঁড়ালো, দেখি, এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, প্রি ক্লজ, এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ, এসওবি ক্লজ। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা নারেশন করা সহজেই সম্ভব। ওকে, এই পরের স্টেপে আমি দেখাবো, সেটা তোমার পরের, সেটা ওই যে আমরা কোন টেন্স থাকলে কি করবো, প্রোনাউন কেন পরিবর্তন করবো, ফেজ কেন পরিবর্তন করবো, তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো ছোট্ট করে। ওকে, বাই, মন দিয়ে ক্লাস করো, পড়াশোনা ভালো করে করো, বা আমার কথা শুনো, বাই।